দেখো আজকে একটু সেজে গুজে বেরিয়ে পড়েছি বরের সাথে। আর কদিন পরে তো মেঘের বার্থডে, তো একটু ব্যারাকপুর যাচ্ছে, কিছু টুকটাক কেনাকাটার আছে। তো এখন স্টেশনে চলে এসেছি, ট্রেনের হয়তো অ্যানাউন্সও হয়ে গেছে। এই যে কোন দেখছে, আর কত পায়রা। এখানে এই ট্রেনটা সবসময় মনে হয় দাঁড়িয়েই থাকে। তো যাই হোক, আজকে একটুখানি সেজে গুজে, বর যেহেতু সাথে আছে, অনেক কিছু ইচ্ছা আছে যাওয়ার, মানে গিয়ে অনেক কিছু কেনার খাওয়ার। তো দেখা যাক কত দূর কী হয়। তো চলো যাই। দেখো স্টেশনের এখানের একটু জায়গাগুলো দেখো, শুধু কলা গাছ আর কলা গাছ। এখানে কিন্তু প্রচুর কলা গাছ। আর এখানে একটা ট্রেন তো দাঁড়িয়ে থাকে বললাম। তো আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে অনেকক্ষণ, এখনো পর্যন্ত আসছে না। ওই যে আমাদের ট্রেন ঢুকছে, চলো আমরা একটু এগোবো, ট্রেন উঠে পড়ি। ট্রেন থেকে নেমে তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? ট্রেনে উঠে পড়েছি, ভালোই ভিড় আছে। মনে মুন্ডান ছিল। তো আমরা শেওড়াফুলি স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে আমরা ঘাট পেরোবো, ঘাট পেরিয়ে তারপরে অটো ধরতে হবে। একটা সময় এখান থেকে আমি রেগুলার যাতায়াত করতাম, আজ ভাবলে না আমার কেমন কান্না পায়। আমি কি করে রোজ যেতাম এত ঝামেলা ঝক্কি পেরিয়ে, এখন আর ভালো লাগে না। কত ফল দেখো, শেওড়াফুলির ফলের বাজার, বাপরে বাপ এখান থেকেই বাজার করে। তো চলো যাই আমরা রাস্তায়। ফল মনে মুসাম্বি দেখবো, জিজ্ঞেস করবো মাকে, ছেলের জন্য ফল কিনতে হবে কিনা। এই দেখো এখানে আবার সবজি কত, এখানে অনেক রাত অবধিও থাকে সবজি, অনেক সকাল থেকেই বসে যায়। আমি যখন ফিরতাম তখন কত রাত্রি হতো, তখন প্রচুর সবজি টবজি থাকতো। এবার লাইনটা দেখো, তারপরে কত লাইন পড়ে গেছে। তো বর টিকিট কাটছে, আমি একটু এগিয়ে এসে দাঁড়ালাম, প্রচুর ভিড়, কি জানি কেন আজকে। টিকিট কাউন্টারে কত লাইন। ওই যে ওই লঞ্চটাতে আমরা উঠবো, পাবো কিনা জানি না, টিকিট কেটে আসুক। আজকে অনেকটা সময় আছে, তাই জন্য তোমাদের একটু মা গঙ্গাকে দেখাচ্ছি। যখন আমি এখান দিয়ে যেতাম নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকতো না, এত তাড়া থাকতো। এই লঞ্চটা অনেক ভিড় হয়ে গেছে, দেখি উঠতে পারি কিনা।